নির্বাচনের ডামাডোল বাজছে, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সংলাপ হচ্ছে, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে এমন মন্তব্যও অনেকে করছেন। আবার অনেকে বলছেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটছে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কবে নির্বাচন হবে সেটা নিশ্চিত করে বলা যায় না। আবার অনেকে সরকার পরিবর্তনের তত্ত্বও সামনে আনছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে নাকি নতুন ফরম্যাটে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচন পরিচালনা করবে নতুন একটি সরকার, সেটার নেতৃত্বে প্রফেসর ইউনূসই থাকতে পারেন। সেরকম নানা তত্ত্ব নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সেনাবাহিনী আলোচনার অনেকখানি বাইরে আছে। সেনাবাহিনীকে নিয়ে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা যখন হচ্ছে না, তখন সেনাবাহিনীকে নিয়ে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই ফটো কার্ডে সেনাবাহিনী সরকারকে 6টি নির্দেশনা দিয়েছেন এমন তত্ত্ব প্রচার করার চেষ্টা করা হয়েছে, যদিও সেনাবাহিনীর তরফ থেকে সেটাকে ফেক হিসেবে বলা হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে আজকে সংবাদ সম্মেলন করেও নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীর ভাবনা কি, সেনাবাহিনীর ভাষ্য কি, সেটা পরিষ্কার করার চেষ্টা করেছে। কি বলছে তারা, কি হচ্ছে সামনে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনীর কথা। নির্বাচন নিয়ে সেনাবাহিনীর এই আলোচনাটা হচ্ছিল না, এর ফাঁক গলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড, একটি 6টি বিশেষ কথা সম্বলিত একটি প্রচারণা শুরু হয় সেনাবাহিনীকে কেন্দ্র করে, যে সরকারকে সেনাবাহিনী 6টি পরামর্শ দিয়েছে, 6টি নির্দেশনা দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। সেই 6টি নির্দেশনা সরকারকে মানতে হবে এমন প্রচার গণমাধ্যমে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছিল। এটা ফেক, এই প্রচারের কোনো ভিত্তি নেই এমনটা জানিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। আর্মির সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজেও এই ব্যাপারটা ফেক এমনটা প্রচার করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু কি প্রচার করা হচ্ছিল সেখানে, সেনাবাহিনী এটাকে ফেক বলছেন ঠিকই, কিন্তু এটার ভেতরে আদতে কি ছিল, কি বলতে চায় আসলে যারা এই প্রচারটা করছিল, তারা মূলত বলতে চায় যে একদিনে নির্বাচন না হয়ে 8 বিভাগে 8 দিনে নির্বাচন হতে পারে, বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে নির্বাচন হতে হবে, প্রতিটি কেন্দ্রে কমপক্ষে 5 জন সেনাবাহিনীর সদস্য, 2 জন বিজিবি, 3 জন পুলিশ থাকতে হবে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতে হবে নির্বাচনে, প্রতিটি কেন্দ্রে সার্বিক অবস্থা লাইভ টেলিকাস্ট করতে হবে, বিমান বাহিনীর একটি স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দেবে, কোনো কেন্দ্র আক্রান্ত হলেই তারা রিজার্ভ ফোর্স সরবরাহ করবে, এমন প্রচারণা দেখা যাচ্ছিল সেনাবাহিনীকে কেন্দ্র করে। কিন্তু সেনাবাহিনী যখন স্পষ্ট করে দিয়েছে তাদের পোস্টের মাধ্যমে যেটা ফেক, তখন এটার কোনো অস্তিত্ব নেই। যদিও বাংলাদেশ আর্মির সেই প্রচারণাতে অনেক কমেন্ট আমরা দেখেছি, যে কমেন্টে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা ফেক হলেও জনগণ এই মতামতের পক্ষে। জনগণ বলছে যে এটার পক্ষে জনগণের অবস্থান রয়েছে। কিন্তু সেনাবাহিনী যেহেতু স্পষ্ট করে দিয়েছে এই ধরনের কোনো নির্দেশনা সরকারকে দেয়নি, সেহেতু সেনাবাহিনীর আদতে অবস্থান কি সেই ব্যাপারে জনগণের তো আগ্রহ তৈরি হবে। সেই আগ্রহের পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী আজকে সংবাদ সম্মেলনে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে। সেখানে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী গত 3 সপ্তাহে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলা, এখন পর্যন্ত 9667টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এমন তথ্য জানানো হয়েছে। পাশাপাশি গত 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ীকে তারা গ্রেপ্তার করেছে। সারা দেশে শীর্ষ সন্ত্রাসীদের ধরার অভিযান চলছে। দেশে মব ভায়োলেন্স অনেকটা কমে এসেছে, এর বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে, এমন তথ্যগুলোও জানানো হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে যে তথ্য জানানো হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সেনাবাহিনীর কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি।
অর্থাৎ সরকার সেনাবাহিনীকে নির্বাচন বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত সরবরাহ করেনি। তারা বলছেন যে সরকার যখনই নির্দেশনা দেবে সেই অনুযায়ী কাজ করবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজকের প্রেস ব্রিফিংয়ে তেমনটাই বলা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর যে স্পষ্ট কোনো অবস্থান, যে ধরনের প্রচার প্রচারণা করা হচ্ছে, সরকারকে নির্দেশনা দিয়েছে, সেগুলো যেমন ফেক, তেমনি এখন পর্যন্ত সরকারের তরফ থেকে নির্বাচন ব্যাপারে কোনো কথা, কোনো তথ্য সেনাবাহিনীকে জানানো হয়নি। সরকার যেভাবে চাইবে নির্বাচনে সেনাবাহিনী কিভাবে অংশগ্রহণ করবে সেইভাবেই সেনাবাহিনী অংশগ্রহণ করবে, এমনটা বলা হচ্ছে। তার মানে আগামী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকাটা কি সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরই নির্ভর করবে, নাকি সেনাবাহিনী দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে তারা যেটাকে ভালো মনে করে সেইভাবেই সরকারের সঙ্গে এক ধরনের মতবিনিময় করে নিজেদের যে চাওয়া সেই চাওয়াটা পূরণ করবে? সেনাবাহিনীর আজকের ব্রিফিংয়ে সেরকমটা মনে হয়নি। আজকের ব্রিফিংয়ে মনে হয়েছে সরকার যেভাবে বলবে সেভাবেই সেনাবাহিনী কাজ করবে। তাতে কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে কিনা? কারণ বাংলাদেশের মানুষের সবথেকে বড় ভরসার জায়গা, সরকারের চাইতেও বড় ভরসার জায়গা সেনাবাহিনীর ভূমিকা সর্বক্ষেত্রেই চায় আসলে জনগণ। এটা যে বলছিলাম যে সেনাবাহিনীর যে পোস্ট, সেই পোস্টের কমেন্টেও দেখা গেছে। সেই ব্যাপারে সেনাবাহিনী কি ভাববে, নাকি সেনাবাহিনী চুপচাপই থাকবে, সরকারের নির্দেশনা মোতাবেক শুধুমাত্র রুটিন ওয়ার্কগুলো করে যাবে? এখন পর্যন্ত তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, তারা সারা দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। দেশের জনগণও এক ধরনের চাওয়া, যে ফেক প্রচারণাটা হয়েছে সেই ফেক প্রচারণাটা জনগণের এক ধরনের চাওয়ারই বহিঃপ্রকাশ বলেও অনেকে মতামত প্রকাশ করছেন। সেখানেই কিন্তু সেনাবাহিনী যেন নির্বাচনে একটা ভালো ভূমিকা পালন করে। যদি তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে তাহলে নির্বাচনকে কুলুষিত করার কেউ চেষ্টা করতে পারবে না, কিংবা চেষ্টা করলেও সমর্থ হবে না, এরকম নানা ব্যাপার জড়িয়ে রয়েছে। আদতে কী ভূমিকায় অবতীর্ণ হবে আগামী নির্বাচনে সেনাবাহিনী, সেটা এখনও ধোঁয়াশাচ্ছন্ন। দর্শক, আপনার কি মনে হয়? আপনি কোন ভূমিকায় দেখতে চান আগামী নির্বাচনে সেনাবাহিনীকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।